টাকা ফেরত দে, টাকা ফেরত দে, আইএসএল মৃত্যু মিছিল। একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব, একটু রম্য রচনা হবে এটা। তো আমরা দেখেছি ইতিমধ্যে কে কে মারা গেছে, দাঁড়ান একটু হিসেব করি, এত মারা যাচ্ছে না। মানে প্রথমে উড়িষ্যা মারা গেল, তারপর ওই বেঙ্গালুরু মারা গেল, এবং আমার আগের বক্তব্যটা রেকর্ড করার পরেই মানে ওই চেন্নাইও মারা গেল, মানে 3 নম্বর মারা গেছে। আবার অনেকে লেখালেখি করছে, মানে যারা খুব আইএসএলে খুব মানে কাছের মানুষের দেখছি একাধিক ক্লাব কিন্তু জানিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে একটা চা চক্র আছে, জানি না মানে শ্রাদ্ধে আবার চা চক্র কী করে হয়, শ্রাদ্ধটা একটু অন্যভাবে করা উচিত। তো টাকা ফেরত দিয়ে আমি কেন বললাম, আগে দেখুন, আপনাদের অনেকের কিন্তু একটা অভিযোগ আছে, আপনারা যারা কলকাতায় থাকেন, একটু বিজলির একটু মানে আপনাদের ইলেকট্রিক বিল নিয়ে আপনাদের অনেক অভিযোগ আছে। কিন্তু দেখুন, সবাইকে ছাপিয়ে গেল, কে ছাপিয়ে গেল, এই কি একটা সাইড ব্যাক, মানে কি লেফট ব্যাক না রাইট ব্যাক, মানে কোন নাকি দুদিকেই খেলতে পারে, তাই বিশাল টাকা দিয়ে নিয়ে এলো, আর নিয়ে এসে জানি না সে ক্লাবটা থাকবে কি না, তারাও কিন্তু চা চক্রে আছে। তো বিষয়টা তারা বন্ধ হয়ে যাওয়ার আগে কি মানে টাকাটা ফেরত দেবে, মানে জানি না, অন্তত জিএসটিটা ফেরত দিক। মানে এটা কী হলো, এটা কিন্তু একদমই ঠিক হলো না। মানে আপনি বন্ধ করে দেবেন, তার আগে মালটা বেছে দিলেন, আপনি বন্ধ করলে তো এমনি মালটা পেয়ে যেত, সাইড বাই লেফট ব্যাক না রাইট ব্যাক জানি না, মানে দুটো পজিশনে দারুণ খেলতে পারে। তো আমার আগের অডিও শুনে একজন বলল যে ইমামি লোকরা কি মাথা মোটা, যে ওরা এত টাকা দিয়ে বিদেশে এনেছে। না ভাই, ওরা যেমন মাথা মোটা নয়, আমিও তো খুব একটা মাথা মোটা নই না। মানে আপনি কেন ধরছেন যে ওর মাথায় বুদ্ধি আছে, মানে আমি মাথা মোটা বা আমার মাথায় বুদ্ধি আছে বলে ও মাথা মোটা? আমি কোথায় বলেছি, কাকে বলেছি যে ইমামি মাথা মোটা? ইস্টবেঙ্গল বলেছি ইস্টবেঙ্গল মারা যাবে, কোথাও বলা আছে? ইস্টবেঙ্গলের সাথে আইএসএলের কী সম্পর্ক? আর দেখুন, আইএসএল নিয়ে একটা কথা বলি, কিছু মনে করবেন না, এই ঠুকতে মানে মানে হয়ে গেল, মানে টকে গেল ব্যাপারটা। বাঙালির একটা ব্যাপার আছে, ভারতীয়দের একটা ব্যাপার আছে, মানে সব কিছু না একটা টোকা চাই। আমি বলছি কোথায় গণ্ডগোলটা হয়ে গেল। একটু আগেই দিনের শুরুতে দেখছিলাম ওই আমাদের লালটু বাবু, প্রফেসর লালটু বা ডক্টরেট লালটু, উনি বেশ কেন আইএসএলে রেলিগেশন সম্ভব নয় এখন মানে বিজ্ঞানের মতন বুঝিয়েছেন। আমি তো এটা বহু বছর ধরে বুঝিয়েছি কেন রেলিগেশন সম্ভব নয়, যাই না উনি এতদিনে উপলব্ধি করলেন নাকি এতদিনে ওনাকে কেউ বুঝিয়েছে? আর টোকা বুদ্ধি তো উনি মানে হয়তো বুঝিয়েছে, তাই এখন বুঝে বলতে শুরু করেছে। তো উনি এটা ওটা অনেক কিছু বললেন, কিন্তু এটা বললেন না যে সমাধানটা কী। দেখুন, আপনি যে কোনো একটা সমস্যা হতেই পারে, তার জন্য আপনি কোনো একটা স্টপ গ্যাপ একটা অ্যারেঞ্জমেন্ট করতেই পারেন, ক্লোজড লিগ বলুন বা এই লিগ ফ্র্যাঞ্চাইজি। আপনি বলতে পারেন যে এই মুহূর্তে এইটা ছাড়া অপশান নেই, কিন্তু আপনাদের লং টার্ম সলিউশনও থাকা দরকার, তাই তো? ছিল কি? ছিল না। আপনি বলতে পারেন যে এই সমাজে বা এই পরিবারে বা এই পেশেন্টটার এই মুহূর্তে এইটা দরকার, তাকে একটা ভেন্টিলেটারে রাখতে হবে, কিন্তু লং টার্ম সলিউশন কি? লং টার্ম সলিউশন কিন্তু আমরা কিচ্ছু দেখিনি, মানে কোনো প্ল্যানও দেখিনি। মানে প্ল্যান আপনি বলতে পারেন এর মাথায় ছিল, ওর মাথায় ছিল, জানি না, সামোসার ভেতরে তো লুক্কায়িত ছিল, কিন্তু আমরা বাস্তবে তার কোনো প্রতিফলন দেখিনি। আপনি বলতে পারেন যে আমি জানি তো, আপনি যেগুলো বলেছেন হয়তো আপনি এখন শিখেছেন কারোর থেকে, ডক্টর লালটু বাবু, কিন্তু এইগুলো নিয়ে তো বহুবার আলোচনা করেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কেন ক্লোজড সিস্টেম রয়েছে বা কি করণীয় বা উপায়টা কী। তো এই উপায়ের জন্য আপনি কিছু করেননি, বা আপনারা মানে যারা এই সিস্টেমটা চালু করেছিলেন তারা আপনারা করেননি। আর আপনাদের মধ্যে একটা সেলফ সেন্টার্ড একটা ব্যাপার আছে, একটা আত্মকেন্দ্রিকতা রয়েছে, একটা স্বার্থপরতা রয়েছে। ওই যে সবাইকে ধ্বংস করে আমি এগোবো, মানে আমার নিজের এগোনোর ক্ষমতা নেই, বাকিদের শেষ করে বাকিদের গলা টিপে আমি এগোবো, এরকম স্বার্থপর দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি জীবনে চললে আপনি কিন্তু মুখ থুবড়ে পড়বেন। আরও একটা ব্যাপার বলে আমি শেষ করব, যে টোকাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। আমি একটা দুটো ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমি ব্যক্তিগত কর্মসূত্রে বিভিন্ন দেশে থেকেছি, বিভিন্ন কন্টিনেন্টেও থেকেছি। তো আমার এই বিভিন্ন দেশে থাকার সময় সেখানকার বিভিন্ন ব্যবস্থা দেখতে ভালো লাগে, কেননা অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। যেমন আমি যখন ফ্লোরিডায় ছিলাম, একদম মায়ামিতেই ছিলাম, ফ্লোরিডা স্টেটে আমেরিকাতে ছিলাম, প্রায় 3 বছর ছিলাম কর্মসূত্রে। তো ওখানে যে রাস্তায় যে ল্যাম্পপোস্টগুলো আছে, ল্যাম্পপোস্ট বলছি, যে ট্রাফিক সিগন্যালগুলো আছে, সেগুলো বিশাল বড় বড় মানে বারে, মানে বিশাল ডায়ামিটার তার, আর বিশাল মোটা মোটা, মানে যে খাম্বাগুলো আপনি যদি গোল পোস্টের মতন, আর বিশাল মানে
পোস্টগুলো বিশাল মানে ডায়ামিটারের, আর যে ক্রসবার থাকতো, ক্রসবারে ওই সিগন্যালগুলো থাকতো লাল, সবুজ, হলুদগুলো, চট করে আপনার কোথাও দেখবেন। এখন কেন ওরকম করেছে মানে মায়ামিতে, তার কারণ ওখানে প্রচুর সাইক্লোন হয়, মানে মাঝে মধ্যে ওখানে ওই টর্নেডোগুলো আসে। এখন মায়ামিতে আবার এটাও আছে, প্রচুর বাড়ি আছে, যেহেতু প্রচুর ওখানে মানে সানলাইট থাকে সারা বছর ধরে, প্রচুর মানে কাছের সুন্দর সুন্দর বাড়ি আপনারা দেখবেন, বিভিন্ন ওই যে বে ওয়াচ থেকে শুরু করে প্রচুর আপনারা ইংরাজি সিনেমা দেখবেন মায়ামিতে শুটিং হয়েছে। এবার আমার বাঙালিরা সেগুলো অনেকে টুকি মানে টোকাটুকি করেছে। আমার বন্ধু আছে, তার ওই কলকাতা আরবানাতে অ্যাপার্টমেন্ট আছে, এবং সে মাঝে মধ্যে সেখানকার ছবি দিতে থাকে, মানে তার কাছে এটা খুব গর্বের বিষয়, সে আরবানাতে থাকে, সে মাঝে মধ্যে আরবানাতে যাই হোক একটা ছবি পোস্ট করতে থাকে, যে মানুষের মানুষ আনন্দে থাকলেই হলো, ব্যাপারটা তা নয়। 1-2 বছর আগে বিশাল কলকাতায় একটা ঝড় এসেছিলো, ঝড়টার নাম আমি ভুলে গেছি, যেরকম আসে, তখন মানে সে খালি শেয়ার করে যাচ্ছে মানে বন্ধুদের, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আরবানার কাঁপছে, জানলা কাঁপছে, এই কাঁপছে সেই কাঁপছে, জানলা ভেঙে পড়ছে, তারপর সব শেয়ার ফেয়ার করলো। আমরা মিডিয়াতেও দেখেছি অনেক আরবানাতে কাঁচ ভেঙে গেছে। তো দেখুন আপনার এইটা যে টুকেছেন আপনি, অশিক্ষিতের মতন টুকেছেন এই আর্কিটেকচারটা, মানে মায়ামিতে এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে, ওখানে প্রচুর, এই কলকাতা তো অত হয়ও না, মানে মায়ামিতে যেরকম হয় কলকাতায় সেরকম হয় না, মায়ামিতে যেগুলো হয় সেগুলো ভয়ঙ্কর রূপে হয়। কিন্তু সেখানে যেসব বাড়িতে কাচের জানলা আছে সেখানে শাটার থাকে, মেটালিক শাটার থাকে, লোকে এরকম ঝড়ের পূর্বাভাস যখন আসে শাটারটা ফেলে দেয়। এবং আরবানাতে প্রচুর টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট বানিয়েছে, কিন্তু সেখানে কোনো শাটারের ব্যবস্থা করেনি। তো সেরকমই আপনারা যারা বলছেন যে আমেরিকাতে তো এই ক্লোজড স্ট্রাকচার আছে, অস্ট্রেলিয়াতে ক্লোজ স্ট্রাকচার আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু আপনাকে তো গোটা সিস্টেমটা দেখতে হবে, সেখানকার কাঠামোটা কীরকম, মানে স্পোর্টস কাঠামোটা কীরকম, সেখানে কলেজ এডুকেশন, স্পোর্টসের তার কতটা তার কন্ট্রিবিউশন রয়েছে। আমেরিকাতে তো বিশাল রয়েছে, যে মানে এডুকেশনের সাথে যে ফুটবল বা যে কোনো খেলাধুলো ওখানকার, মানে বেসবল থেকে শুরু করে যে আমেরিকান রাগবি, অস্ট্রেলিয়ারও একটা নিজস্ব একটা ঘরানা আছে, একটা বেসিক একটা স্ট্রাকচার আছে। তো আপনি এখানে জাস্ট ওপরটায় টুকে নিয়ে চলে এসেছেন, একটা অস্ট্রেলিয়ানকে আমি টুকবো, একটা আমেরিকান মডেলকে টুকবো, আপনি আগে পরে কিছু ভাবেননি যে আপনার ভারতের সেটা কতটা প্রাসঙ্গিক। ওই যেমন আরবানাতে বিশাল কোটি কোটি টাকা ব্যয় করে অ্যাপার্টমেন্ট বানিয়েছে, কিন্তু এটা দেখেনি যে মায়ামিতে কিন্তু শাটারটাও লাগানো আছে, কিন্তু শাটারটা ভেবেছে হয়তো একটা সুন্দর দেখতে না, পাবলিক খাবে না, তাই শাটারটা লাগায়নি। তারপর ভাঙাচোরার পরে বোধহয় কেউ কেউ লাগিয়েছে, কিন্তু মানে যে প্রাথমিক যে পরিকল্পনা ছিল আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা করেছে, আর্কিটেকচারাল ডিজাইন, সেখানে সেটা করেনি। তো সেরকম আইএসএল আপনাকে যখন আপনি একটা মডেল নিয়ে এলেন, আমি সমস্ত কিছু মানলাম, আর অনেকের একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ক্লাবের একটা, অনেক ক্লাবেরই একটা ফান্ডিংয়ের একটা কন্টিনিউটি প্রবলেম আছে, তো এই প্রবলেমগুলো আপনি অস্বীকার করলে চলবে না। আপনারা দেখবেন সৌরভ একটা ভালো একটা ইন্টারভিউ দিয়েছে, সেটা ইউটিউবে এক্সট্রা টাইমে দিয়েছে, যে আপনি কিন্তু সমস্যা থেকে আপনাকে পালালে চলবে না, সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। ওই দারিদ্রতা দূর করা অছিলায় আপনি দরিদ্রকে দূর করে দিলে মুশকিল। আপনি ভাবছেন আমি দারিদ্রতা দূর করবো, আমি দরিদ্রকে দূর করে দেবো, আমি মানে দারুণ ট্রেন আনবো, আমি কি যারা গরিব মানুষ তারা জেনারেল কম্পার্টমেন্টে ওঠে, জেনারেল কম্পার্টমেন্টে আমি রাখবো না, এইভাবে ভাবলে চলবে না। আপনাকে কিন্তু আগে মানতে হবে আপনি কোথায় আছেন, আপনার দেশ কোথায় আছে, ভারতীয় ফুটবল কোথায় আছে, সেখানে কী সমস্যা, সেই সমস্যাগুলো আপনাকে এমব্রেস করে একটা ইনক্লুসিভ আপনার একটা স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে, যে না সরে যাও, তোমাদের গায়ে গন্ধ, তোমরা উঠো না, তোমরা ওই ট্রেনে আমি রাখবোই না, জেনারেল কম্পার্টমেন্ট আমি রাখবোই না, যাতে গরিব মানুষ না উঠতে পারে। এইভাবে যদি আপনি চলেন, আপনার মডেল মানে অভিশাপ বলেন, অভিশাপ দরকার নেই, আপনার মডেল এমনি ভেঙে পড়বে। অনেকেই বলে, এখন অনেকে দেখছি বলছে ইস্ট বেঙ্গল ফ্যানদের অভিশাপে, বা এর মাঝে অনেকে ঢুকে যায় যে নবাব টবাব যাদের ক্লাবটা বন্ধ হয়ে গেছে তারা বলে মানুষের অভিশাপে, না না, এরকম কোনো অভিশাপ নয়। আপনার যে মডেলটা ইটসেলফ একটা ফালতু মডেল, এবং তার দায় আপনার, মানে কেউ অভিশাপ না দিলেও আপনার মডেলটা ভেঙে পড়তো, তার কারণ মডেলটার মধ্যে রোবাস্টনেসটা নেই। ওই যে বললাম না, একটা শর্ট টার্ম প্ল্যান শুধু আছে, লং টার্ম কোনো প্ল্যান নেই। তো মডেলটা ভেঙে পড়তোই, মানে মানুষ অভিশাপ দিক বা না দিক, আপনার আইএসএল মডেলটা ভেঙে পড়তোই। যাকে আপনারা আপাতত চা সিঙ্গারা খান, আবার ফাইনাল একটা গেট টুগেদার করে নিন,
ভবিষ্যতে সততার সাথে একটা নিষ্ঠার সাথে যদি ভারতের ফুটবলে আসেন আপনারা, অবশ্যই আপনাদেরকে আবার আমরা গ্রহণ করব, সাদরে অভ্যর্থনা জানাবো আপনাদেরকে। কিন্তু আপনারা যেইভাবে চলছিলেন তার জন্য ইস্টবেঙ্গল ফ্যানদের অভিশাপ লাগিয়েনি, আপনারা নিজেদের অভিশাপে আপনারা নিজেরা মরেছেন। আসলে ভালো থাকবেন, মানে যারা বেঁচে আছেন ভালো থাকবেন।